হিজবুল্লাহ, হামাস ও হুথি অসংখ্য মুখের তিনটি নাম, অবস্থানও ভিন্ন ভিন্ন দেশে, কিন্তু তাদের অভিভাবক একজন, ইরান। মধ্যপ্রাচ্য আর শুধু তেল আর ধর্মীয় বিভাজনের কেন্দ্র নয়, বরং অস্ত্র ও স্নায়ুযুদ্ধের মঞ্চ, যেখানে দৃশ্যমান সেনাবাহিনীর বাইরেও এক অদৃশ্য অথচ ভয়ঙ্কর প্রতিরোধী গোষ্ঠী সক্রিয়। হিজবুল্লাহ গঠিত হয় লেবাননের দক্ষিণে 1982 সালে। জন্ম থেকেই তাদের যুদ্ধ শুরু ইসরায়েল ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে। 2006 সালে এক মাসব্যাপী যুদ্ধের সময় 1200 লেবানিজ আর 160 ইসরায়েলিকে হত্যা করে তারা জানান দেয় তাদের সক্ষমতা। গোটা দুনিয়াকে তাদের ভয়াবহতার প্রমাণ দিয়েছিল তখন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে হিজবুল্লাহর হাতে আছে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, গাইডেড মিসাইল, ড্রোন, দূরপাল্লার রকেট, সবই রেডি টু ফায়ার। তাদের সদস্য সংখ্যা 1 লক্ষ ছুঁই। আর পেছনে রয়েছে ইরানের নিরবচ্ছিন্ন অর্থ ও অস্ত্রের যোগান। শুধু প্রতিরোধ নয়, এই গোষ্ঠী সিরিয়ার গৃহযুদ্ধেও সরাসরি অংশ নেয়। হামাস ফিলিস্তিনে জন্ম নেয়া এক সুন্নি ইসলামপন্থী সংগঠন। গাজার শাসক তারা, আর অস্ত্র নিজেরাই তৈরি করে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল কেঁপে উঠেছিল হাজার হাজার রকেট আর গোপন টানেলের ভেতর দিয়ে ঢুকে পড়া যোদ্ধাদের গর্জনে। এই হামলায় নিহত হয় 1200 এর বেশি ইসরায়েলি, জিম্মি হয় শত শত মানুষ। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড, সদস্য সংখ্যা প্রায় 30,000। গাজার নিচে তাদের বানানো বিশাল টানেল শহর এখন যেন এক গোপন যুদ্ধসভা। আর এই বাহিনীর ভয়ে যুক্তরাষ্ট্র সাবধানে পা ফেলে হামাস নিয়ন্ত্রিত এলাকায়। হুথি গোষ্ঠীর জন্ম ইয়েমেনে 2004 সালে। স্থানীয় বিদ্রোহ থেকে আজ তারা হয়ে উঠেছে আঞ্চলিক হুমকি। 2019 সালে সৌদি আরবের আবকাইক তেল স্থাপনায় তাদের ড্রোন হামলা গোটা বিশ্বের নজর কাড়ে। সে বছরই তারা সরাসরি মিসাইল ছুড়ে ইসরায়েলের দিকে। নাম ফিলিস্তিন 2, যার রেঞ্জ ছিল 2000 কিলোমিটার। এই গোষ্ঠীর সদস্য সংখ্যা 3,50,000-এরও বেশি। তাদের অস্ত্র আসে ইরান থেকে, প্রশিক্ষণ হিজবুল্লাহর কাছে, কিছু প্রযুক্তি সহায়তা আসে অন্যান্য মিত্র দেশ থেকেও। এই তিনটি গোষ্ঠী ভিন্ন ভৌগোলিক সীমায়, ভিন্ন ধর্মীয় ব্যাকগ্রাউন্ডে দাঁড়ালেও তাদের লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে প্রতিরোধের মাধ্যমে প্রভাব বিস্তার। আর এই প্রতিরোধ এমন এক ভাষায় কথা বলে যেখানে যুক্তি নয়, দখল নয়, শুধু ক্ষমতাই চলে। তিনটি নাম, তিনটি দেশের বাইরে, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের স্নায়ু ব্যবস্থায় তারা। হিজবুল্লাহ গর্জে ওঠে, হামাস তাণ্ডব চালায়, হুথি তাক করে দূরে। এরা বলে এই যুদ্ধে ট্যাঙ্কই সব নয়, বিশ্বাস যদি ধারালো হয় তা মিসাইলকেও হার মানায়। ডেঞ্জারাস 3 হিসেবে স্বীকৃত হামাস, হুথি আর হিজবুল্লাহকে কখনো সরাসরি, কখনো পরোক্ষ সহায়তা করে ইরান। সে হিসেবে খামেনিকে বলা হয় তাদের অভিভাবক। আর ইরানও বিশ্বকে তার শক্তিমত্তা দেখাতে এই 3 বাহিনীকে তাক করিয়ে রেখেছে মাঝে মধ্যে নিজেদের অবস্থানকে জানান দিতে। আর এই মাঝে মধ্যে কখন, সেটার জন্য সারা বছর অস্থির থাকতে হয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল থেকে শুরু করে অনেক দেশকে।